পারফেক্ট ডাল পুরি আমরা অনেক সময় বানাতে পারি না, তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট ডাল পুরি বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল পুরির রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটা কিন্তু দেখবেন। এই রেসিপিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক উপকারে আসবে এই রেসিপিটা। আশা করি কিন্তু রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ডাল পুরি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ডাল নিয়ে নিছি। ডালটাকে এখন খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন আগে থেকে। যেহেতু আমার হাতে সময় নেই তাই ডালটাকে এখনই আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় চলে আসলাম আর চুলায় হাঁড়িতে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে এটার ভিতরে পানি দিয়ে দেব। যতটুকু ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিছি, তার থেকে একটু বেশি দিয়ে দিতে হবে, কারণ যেহেতু ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি। এখন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে এটাকে ভালো করে রান্না করে নেব ডালটাকে। আর ডালটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ। 3 কাপ পরিমাণ ময়দার ভিতরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে কিন্তু পুরিটা খেতে খুবই মজা হয়। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি যাতে ভিতরে আস্তা কোনো দলা না থাকে, লবণ বা চিনি। এখন আমি তেল দিয়ে দিছি, রান্নার রেগুলার তেল প্রায় 4 টেবিল পরিমাণ। এখন তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে না হয়ে গেলে এভাবে হাতের মুঠোর ভিতরে নিয়ে একটু চাপ দিয়ে দেখবেন দলা পাকায় কিনে, যে দেখুন পারফেক্টভাবে মিক্স হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দেবো নর্মাল পানি। নর্মাল পানি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর আপনি তেল আর ময়দা খুব ভালো করে মিক্স করে নিলে এই পুরিটা কিন্তু খুবই সুন্দর হয় আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমরা যেভাবে নর্মাল পরোটা বানাই সেম ওই রকমই এই ডোটাকে কিন্তু রেডি করে নিতে হবে। এই যে আমি ডোটাকে খুব সুন্দর করে রেডি করে নিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ আমি পুরটাকে রেডি করব। এদিকে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে পানিটা শুকিয়ে নেওয়ার অপেক্ষা। ডালে যে পানিটা আছে এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু শুকিয়ে যাবে আর ডালটা কিন্তু ভেঙে যাবে, আস্তে আস্তে থাকবে না। এই যে পানি কিন্তু শুকিয়ে আসছে, বেশি সময় লাগে না। এখন ডালটাকে নামিয়ে আমি এটাকে বাগার দিব। বাগারের জন্য আমি এখানে রসুন নিয়ে নিয়েছি 2-3 কোষ আর পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এখন এগুলাকে ব্রেস্তা করে ভেজে নেব। আর এই ডালটাকে বাগার দিলে কিন্তু পুরিটা খেতে কিন্তু অসম্ভব পরিমাণ মজা হয়, যেটা হোটেলের থেকেও অনেক বেশি মজা। বেরেস্তা কালা করে ভেজে নেওয়া হয়ে গেলে ডালগুলাকে দিয়ে দেব। আমি ডালটা দিয়ে দিছি। এখন খুব ভালো করে মিক্স করে নেব ডাল এবং পেঁয়াজের সাথে। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আমি এখানে পছন্দ মতন ঝাল দিয়ে দিছি, আপনি আপনার পছন্দ মতন ঝাল দিতে পারেন। যেহেতু পুরটা রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা করতে করতে আমি এখান থেকে ডোটা নিয়ে একটু মথে নিয়েছি। আর এখন লেচি কেটে নেব। এই ডোটা দিয়ে যতগুলো লেচি হবে ততগুলো পুরি বানাবো কিন্তু। এই যে লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটা রুটির মতন করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি, সেম এইভাবেই কিন্তু করে নেবেন। মাঝখানটা মোটা থাকবে আর চারোপাশ পাতলা করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে আর পুরি কখনোই ফেটে যাবে না। এই যে আমার কিন্তু রুটি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে পুর দিয়ে দেব। আমি 1 টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। আমি একটু পুরের সংখ্যাটা একটু বেশিই দিছি, কারণ পুরির ভিতরে যদি একটু পুর বেশি হয় খেতে কিন্তু খুব মজা হয়। আর মুখটাকে আমি কিভাবে আটকে দিলাম সেটা দেখেই বুঝতে পারছেন। সেম এভাবে পুরির মুখটা আটকে দিবেন, তাহলে আর পুর বেরিয়ে আসবে না। এখন আমি আলতো হাতে এটাকে বেলে নেব। আপনি চাইলে হাত দিয়েও চ্যাপ্টা করে নিতে পারেন। আমি আলতো হাতে এটাকে বেলে নিছি। বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। আর বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে একটু বেলে নেবেন। আমার একটা পুরি বানিয়ে নেওয়া আছে, আমি সেম প্রসেসে আরও একটা পুরি বানিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন আমি মুখটা কিভাবে আটকে দিলাম। পুরির ভিতরে পুর দিয়ে এভাবে যদি মুখটা আটকে দেন খুব ভালো করে, তাহলে আর পুর বেরিয়ে আসবে না। এই যে আলতো হাতে বেলে নিছি, দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি চুলায় ভাজতে চলে যাব। তেল আগে থেকে আমি গরম বসিয়েছিলাম মিডিয়াম টু একদমই লো হিটে। হাই হিটে দিবেন না, তাহলে পুরিগুলোর কালার আসবে ফুলে উঠবে না আর ভিতরে কাঁচা থেকে যাবে।
এখন আমি এই যে আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে দিব যাতে পুরিটা খুব সুন্দর করে ফুলে ওঠে। এই টিপস ফলো করলেই পারফেক্টলি পুরি বানাতে পারবেন। মাশাআল্লাহ, পুরিটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠছে। আমি সবগুলা পুরি কিন্তু এইভাবেই ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে চুলা রেখে যদি আপনি পুরি ভাজেন তাহলে কিন্তু সবগুলা পুরি ফুলকো ফুলকো হবে। দেখুন মাশাআল্লাহ, সবগুলা পুরি কিন্তু সেম এইভাবেই ফুলে উঠছে। এই পুরিটা খেতে কিন্তু অসম্ভব মজা। এটা কিন্তু দোকানের থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এটা 2-3 ঘন্টাও যদি এই পুরিটা এরকম থাকে তাহলে এই ফুলকো ফুলকো ভাব কিন্তু একদমই যাবে না। এই পুরিটা এতটাই সুন্দর হয়েছে, বাসায় মানে দোকানের থেকেও অনেক বেশি পারফেক্ট হয়েছে এই পুরিটা। আপনি চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনি বাসায় পুরি বানান তাহলে 100% আপনি পারফেক্টলি পুরি বানাতে পারবেন। একদমই কিন্তু পুরি আর কখনো ফেটে পুর বেরিয়ে আসবে না। এই যে দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু পুরিগুলো, আর পুরিগুলো কিন্তু গরম আছে এখনও হালকা, বেশি গরম নাই, ঠান্ডা হয়ে গেছে এখন প্রায়। দেখুন তারপরও এটা কিন্তু ওই যে মুচমুচে ভাব বা ফুলকো কিন্তু অবস্থা এখনও আছে। এটা 2-3 ঘন্টা এরকম থাকলেও কিন্তু ফুলকো ভাব যাবে না। ভিতরে পুরটা দেখে বুঝতেই পারছেন এই পুরিটা খেতে কতটাই মজা হয়েছে। ভিতরে পুর বেশি থাকলে পুরিটা খেতে কিন্তু অসম্ভব পরিমাণে মজা হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটা কিন্তু দেখবেন, একদমই স্কিপ করে দেখবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।